শিক্ষক যারা ধরে নিয়েছেন যে জাতীয় বেতন কমিশন 10 থেকে 10-11তম গ্রেড নিয়ে আমাদের কাজ করবেন কিংবা 10-11তম গ্রেড তারা নির্ধারণ করবেন, এই দিবাস্বপ্ন যারা দেখছেন, আমিও আজকে সকাল পর্যন্ত এই দিবাস্বপ্নটি দেখেছিলাম, কিন্তু এটি সম্পূর্ণই ভুল। আসলে আজকে সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে আজ সারা বাংলাদেশের সকল বিভাগ থেকে 11 থেকে 20তম গ্রেডের সকল স্তরের মানে প্রতিটি অংশীজনের গ্রুপ করে আজকে বাংলাদেশ পে কমিশনে হচ্ছে সাক্ষাৎকার চলছে এবং যার যার ডিপার্টমেন্টের দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে। সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছে। তো এজন্য মানে ভীষণ ভালো লাগার একটি বিষয় হচ্ছে যে নিজেদের দাবি দেওয়ার কথাগুলো জাতীয় বেতন কমিশনের 6 জন সদস্য, সেখানে সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা আমাদের নিজেদের দাবি দেওয়া, আমাদের বেতন গ্রেডের সঙ্গে অন্যান্য গ্রেডের যে অসঙ্গতি, সব কিছু মিলিয়ে আমরা আমাদের মতামত তুলে ধরি এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে ধৈর্য ধারণ করে প্রতিটি টিমের তারা আজকে এই দাবি দেওয়াগুলো শুনেছেন এবং তারা কোথায় কোথায় সাদৃশ্য, কোথায় কোথায় বৈসাদৃশ্য, এই বিষয়গুলো তারা আসলে নিরূপণ করার চেষ্টা করেছেন। এবং তারা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে পে কমিশনের যারা এখন সদস্য রয়েছেন এবং পুরো পে কমিশনের যে কমিটিতে যারা আছেন, সবচেয়ে আশার আলো হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে তারা ঝড়ের বেগে তারা এই সংস্কারের কোন কোন দিকগুলো সংস্কার করা প্রয়োজন সেই জিনিসগুলো চিহ্নিত করে তারা রিপোর্ট পেশ করবেন। এবং তাদের যে কাজের যে গতিটা দেখলাম এবং তাদের সঙ্গে কথা বলে যে জিনিসটি দেখলাম সেটি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশের মানে সকল কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের হয়তো ভাগ্যের পরিবর্তন হতেও পারে। তবে এখানে কিন্তু উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কারণ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে এরা হচ্ছে সুপারিশ করবে। শতভাগ আপনারা আসলে মানে সর্বনিম্ন কত টাকার প্রস্তাব আপনারা দিয়েছেন এবং সেখানে গ্রেড সংখ্যা বা অনুপাত যেটা এইটা একটু আমরা মূলত 1.4 যেটা প্রতি মূলত 1:4 যেটার প্রতি আসলে সমগ্র মানুষের ফোকাস, সেটাই আমরা মানে প্রস্তাবনা দিয়েছি এবং সর্বনিম্ন বেতনের স্কেল হচ্ছে 35,000 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল হচ্ছে 1,40,000 টাকা আমরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে প্রস্তাবনা করেছি এবং সেটি 2025 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ থেকে কার্যকর করার দাবি জানিয়েছি। জি, এরপরে বেতন গ্রেড আমরা 20টি থেকে কমিয়ে বেতন গ্রেড আমরা 20টি থেকে কমিয়ে 10 অথবা 12টিতে করার প্রস্তাব করেছি। বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের 10% হারে প্রতি বছর বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তাবনা করেছি। বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের 80%, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65% এবং উপজেলা অথবা থানা শহরে 60% করার জোর দাবি জানিয়েছি। চিকিৎসা ভাতা আমরা 10,000 টাকা করার প্রস্তাব করেছি। টিফিন লাঞ্চ ভাতা যেটা দৈনিক 200 টাকা হারে মাসিক 6,000 টাকার প্রস্তাব করেছি এবং সম্মানিত উপস্থিত যে সদস্যবৃন্দ ছিলেন পে কমিশনের, তারা নিজেরাও কিন্তু লজ্জা পেয়েছেন যে 6 টাকা 66 পয়সা এটা কিন্তু একটা সিঙ্গারাও পাওয়া যায় না। এই যে মানে তাদের যে মানে মুখের যে অবয়ব দেখেছি, তাদের মুখের যে অভিব্যক্তিগুলো এবং তাদের চোখের মধ্যে যে আসলে আমাদের জন্য কিছু করার বাসনা দেখেছি, এটি কিন্তু সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু এটি দাবি করে আদায়ের যে দাবিটা, তারা তো আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু আপনারা মনে করবেন না যে কোনো আপনারা নির্বাচিত সরকারও যেমন দিতে কার্পণ্য করেছে, তারাও কিন্তু গরিয়সী করবে। এটি কিন্তু আদায় করে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের। মানে দাবিটা কিন্তু সবাইকে আসলে জোরালো করতে হবে। এক্স্যাক্টলি। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহালের জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং এই টাইম স্কেলের বিষয়ে তারাও কিন্তু আমাদের সাথে শতভাগ সমর্থন করেছেন এবং তারা বলেছেন যে এটি থাকা দরকার। হ্যাঁ, এরপরে পেনশন 90%-এর পরিবর্তে আমরা 100% এবং আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকা বৃদ্ধি করার জোর দাবি জানিয়েছি। একই সাথে বিগত সরকারের 50% আনুষঙ্গিকের অর্থ সমর্পণ ব্যতীত 100% অর্থ পরিশোধের জোর দাবি জানিয়েছি। পাহাড়ি হাওর দুর্গম এলাকার উপকূলীয় ভাতা 40% করার প্রস্তাব করেছি। প্রাথমিক শিক্ষা বিভাগকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা এবং ছুটি পাওয়ার বিধান যুক্ত করার জোর দাবি জানিয়েছি। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ধরে নিয়েছেন যে জাতীয় বেতন কমিশন 10 থেকে 10-11তম গ্রেড নিয়ে আমাদের কাজ করবেন কিংবা 10-11তম গ্রেড তারা নির্ধারণ করবেন, এই দিবাস্বপ্ন যারা দেখছেন, আমিও আজকে সকাল পর্যন্ত এই দিবাস্বপ্নটি দেখেছিলাম, কিন্তু এটি সম্পূর্ণই ভুল। যিনি বা যারা আপনাদেরকে বিভ্রান্ত করবেন, যিনি বা যারা আপনাদেরকে আশ্বস্ত করবেন যে জাতীয় বেতন কমিশন 10ম গ্রেড দিবে, 11তম গ্রেড দিবে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি আন্তরিকভাবে এই কথাগুলোর প্রত্যাখ্যান করছি। আমরা একদম নদীর কিনারে চলে এসেছি। আমি দয়া করে সবাইকে বলবো, এই মুহূর্তে এমন কোনো আশ্বাসের বাণী ছড়িয়ে মানুষকে ঘরমুখ করবেন না। এরপরে কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ারও কোনো সুযোগ থাকবে না। যা সত্যি সত্যিটাই উপস্থাপন করবেন।